তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করছি সব ভালো আছে। তো আজকে হাকিম চলে এসেছিলো আর আমাদের গাড়ি লোড হতে লেগেছিলো। হচ্ছে আমারটা লোড হচ্ছে চাকদা, হাকিম একটা কোথাও হচ্ছে এখন জানি না। তো আজকে রাত্রে আমরা রান্না করবো, তাই বাজার থেকে গিয়ে চিকেন সব সবজি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ চিকেনটা আমি এখন গরম পানিতে ফুটিয়ে নিলাম একবার, দিয়ে ফুটিয়ে ঠান্ডা পানিতে আবার ধুয়ে নিলাম, কারণ এখনকার চিকেনগুলো কোনো ভরসা নাই। এদিকে টমেটো ফমেটো সব কাটাই গেলো, এদিকে হাকিম রান্নাটা করছে। এই তো পেঁয়াজ দিয়ে দিল, আর এদিকে আমাদের ভাত ফুটতে লেগেছে। তো চলো তোমাদেরকে একটু গাড়ির লোডিংটা দেখিয়ে দিই, কী মাল লোড হচ্ছে। আজকে 2 পার্টি মাল লোড হবে, তো চলো দেখিয়ে দিই। তো আমাদের এই মালটা লোড হচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন টাইম হলো 4:20। দেখাইলাম কালকে রাতে গাড়ি আমাদের লোড হয়ে গিয়েছিলো, আমরা রাত্রে আর গাড়ি নিয়ে বেরিয়ে নাই, কারণ ম্যাপে দেখছিলাম খুবই জাম ছিল বালি রোডগুলো, সেই কারণে আমরা আর বেরিয়ে নেই। তো আমি আর হাকিমের একসাথে লোড হয়েছিল, হাকিমের বারাসাত নীলগঞ্জে লোড হয়েছিল, আর আমার নয়হাটি আর চাকদা। তো এখন 4টে, আমরাও ঘুম থেকে উঠে পড়েছিলাম 4টের সময়, গাড়িতে কাঁচ মান মুছে নিজে একটু মুখে পানি দিয়ে আমরা গাড়ি বের করেছি। তো আমরা এখন মেন হাইওয়েতে চলে এসেছি। তো আমরা বালির টোল চলে এসেছিলাম। দেখছি স্ক্যানই নিচ্ছে না সালা। কাকা এলো, কাকা স্ক্যান করবে। তো এইখানে বাসে একটু কাঁচটা মুছবে, আর কাঁচটা খুব ঝাপসা লাগছে। ব্যারাকপুর হয়ে যাবো, কারণ পাড়ার সাথে তো জানো ডাক বাংলো মোড়ে জাম এয়ারপোর্ট হয়ে। চলো দেখতে দেখো। তো আমরা আবার জামের হয়ে রাত্রে বেরোলাম না, আবার সেই জামই পেয়ে গেলাম ডানলপ মোড়ে। দেখতে পাচ্ছ কি অবস্থা, ডানলপ মোড়ে সিগন্যাল জাম। হ্যাঁ, খানিকটুকু সিগন্যাল জামটা, এটা আগে পেতাম না, এখন সব টাইমই পাই। তো চলো জামটা পার করা যাক, তারপর কথা হবে। কল্যাণী হাইওয়েতে এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। চলো আবার যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম যেখানে মালটা খালি হবে, পিএস একুয়া বা ওয়েবি, যেটাই বলো দুরকমই নাম আছে। তো এরকম মেন হাইওয়ে সাইডেই এইটা দেখছো, বিএস একুয়া বা ওয়েবি। আমাদের গাড়ি এইদিকে দাঁড়িয়ে গেল। তো আমাদের কোনো আনলোডিংয়ের কোনো আশা নাই, মানে এখন তোমার 8:30 কাছাকাছি বাজে, প্রায় 10টার দিকে মনে হয় আনলোডিংটা হতে পারে। তো আমাদের পাশেই ছিল একটু বাজার, তাই আমি বাজার থেকে গিয়ে
খাওয়ার জন্য কিছু পুরি নাস্তা নিয়ে চলে এলাম। আর রান্না বাড়ার জন্য মানে এই বেলায় তো ধরো চিকেন রান্নাটা আছে, চিকেনটা খেয়ে নেবো। কালকে রাতের চিকেনটা যেটা রান্না হয়েছিল রাতের জন্য একবার নিয়ে নিলাম পালং শাক। এখন মালের কি দাম, এত ডাঁড়কি মাছ, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। এখন পেঁয়াজ 80 টাকা কিলো, বাপরে বাপ, ছোঁয়া যাচ্ছে না। 35 টাকা আলু কিলো। আর শাক তো পালং শাক তো 60 টাকা কিলো। এখন যা মালের দাম, রান্না যখন করবো তখন দেখা যাবে। আগে গাড়ি খালি করব, তারপর রান্না করা চলে যাবে। চলো দেখতে থাকো। তো গাড়ি আমাদের তো এখন আনলোডিং হবে না। আমাদের নাস্তা খাওয়া দাওয়া হয়ে গেলো, আমরা বসেছিলাম, তাই ভাবলাম মাছটা একটু পরিষ্কার করলি তো। তখন এই মাছটা আবার পরিষ্কার করা অনেক জ্বালা। তো আমি একবারে মাথা কেটে ফেলে দিচ্ছি, কারণ আমি অতটা ভালো করে জানি না। বাড়িতে মাকে একটু ফোন করে শুধু নিলাম, বাড়িতে একটু লোককে ফোন করে শুধু নিলাম। তো ওরা যেরকম করে বললো সেরকম করেই করছি, ট্রাই করছি, পরিষ্কার হচ্ছে। আর মাথাগুলো কেটে ফেলে দিচ্ছি, কারণ আমরা মাথা খাই না, মানে মাথা খেতে ভালো লাগে না, কীরকম লাগে। আমার ভাইকেও কীরকম লাগে, আমারও কীরকম লাগে। তো দেখতেই পাচ্ছ আমাদের অনেকটা পরিষ্কার হয়ে গেলো, অনেকটা আমাদের হয়ে গেলো। তো চলো পরিষ্কারটা করে নিই, তারপর আবার কথা হবে। তোমাদের গাড়ি এখন আনলোডিং পয়েন্টে লেগে গিয়েছে, আনলোডিং হবে এই কয়টায়। তো গাড়ি আমাদের আনলোডিং হয়ে গিয়েছিল, বাস এখন ভাতটা চাপাইলো। আর এই দেখো আমাদের মাছ পরিষ্কার করা হয়ে গিয়েছে খুব সুন্দর করে, পেঁয়াজও কাটা হয়ে গিয়েছে। আরে মাছটা পেঁয়াজ চচ্চড়ি করবো, তার জন্য মাছটাকে এক্ষুনি আমি পেঁয়াজ মশলা তেল দিয়ে সব মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ। তো মাছটা রান্না করা খুবই সোজা, শুধু মাছটা পরিষ্কার করা বাচ্চা একটু খুবই কষ্ট। আমার ভাইয়ের আর আমার খুব হালাত খারাপ হয়ে গেলো একবারে। এবার দেবো তেল দিয়ে মাছটা খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবো। তো এটা হচ্ছে রাতের জন্যে। এই বেলায় আমাদের চিকেন আছে, এই দেখো এইখানটাই রাতে রান্না করেছিলাম চিকেনটা। তো এই বেলায় চিকেন আর ভাত দিয়ে খাবো। আর মাছটা এখন চচ্চড়ি করে রেখে দেবো। আর পালং শাক নিয়ে এনেছিলাম, ডাল দিয়ে পালং শাক রান্না করব। তো আমাদের রান্না হয়ে গিয়েছিল কমপ্লিট। এবার আমরা গাড়ি চালাবো চাকরির জন্য। দেখতেই পাচ্ছ মাছ রান্না হয়ে গিয়েছে। আর বাজারের দিকে চামচটা ফেলে দিয়ে চলে এসেছিলো, তাই আবার ধরে গিয়ে আনলো। ভাতও হয়ে গিয়েছে, চিকেনটাও রান্না হয়ে গিয়েছে। এবার শুধু পালং শাকটা রান্না করবো, বাস তাইলে হয়ে যাবে। তো যে জানো না তাদেরকেও বল দিচ্ছি, এই চাকদা যাওয়ার রোডে চাকদা ঢোকার আগে যে টোলটা আছে, টোলটা চালু হয়ে গিয়েছে। চাকদা ঢোকার আগে এই টোলটা বন্ধ ছিল, কোথা থেকে চালু হয়েছে জানি না, কিন্তু আজ গেলাম দেখছি টোলটা চালু হয়ে গিয়েছে। চলে এসেছিলাম চাকদা, গাড়ি আমার ওই পরে লেগে আছে। এই টোলটা এখন বন্ধ আছে। আর এইটা হচ্ছে এসএস এন্টারপ্রাইজ। তো দেখি 29টা মাল আছে, ওখান খালি করে। এখন প্রায় 1টা বেজে গেল, গাড়ি খালি করে আর বেরোনো যাবে না। তো আমরা চাকদা থেকে বেরিয়ে গিয়েছিলাম, ওই গাড়ির ছাদে একজন ভিডিও করছে, এই গাড়ির ছাদে আছে দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসেছিলাম চাকদা থেকে বেরিয়ে কল্যাণী হাইওয়েতে। এখন প্রায় 10:30টা কাছাকাছি বাজে, তাই দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ ওই দিকে যাওয়ার টাইমে হালকা ফুলকা ডানলপ মোড়টাই জাম পেতে পারি আমরা, তাই রিস্ক নিলাম না। দেখছো পালং শাক রান্না করে দিয়েছিলাম বিকালে আমি, আর একটু আমাদের এই চুনো মাছ। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণকার মতো বাই। কালকে যাই গাড়ি কি লোডিং হবে দেখি, চলো যাও যা।